নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 13ই জুলাই 2025 সাল রবিবার। আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বন্ধুরা আমি আবার হাজির হয়েছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। অবশেষে বদরপুর লামডিং সেকশনে ধীরে ধীরে আবার রেল পরিষেবা স্বাভাবিক হচ্ছে। বন্ধুরা, আপনারা জানেন যে বিগত কয়েকদিনে দিহাকৌ এবং মুপা স্টেশনের মধ্যবর্তী এলাকায় পরপর কয়েকবার ধস পড়েছিল, যার জন্য বদরপুর লামডিং সেকশনে রেল পরিষেবা ব্যাহত হয়। এরপরে বেশ কিছু ট্রেন বাতিলও হয়েছিল এবং কিছু দূরপাল্লা ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছিল, কিন্তু অবশেষে আবার রেল চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই এলাকাতেই ধসটা পড়েছিল। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। বর্তমানে যে গার্ডওয়ালটা ছিল, পাহাড়ের সাথে লাগোয়া যে গার্ডওয়ালটা ছিল, সেটাও কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ধস মেরামতির কাজ সম্পূর্ণ হয়েছে এবং এখানে ধীরে ধীরে রেল পরিষেবা দিনে এবং রাত্রে উভয় সময় দেওয়া হচ্ছে। আপনারা এখন ছবিতে দেখতে পাচ্ছেন রাতের বেলা ধস বিধ্বস্ত এলাকা দিয়ে ট্রেন চলাচল করছে। এখানে প্রচুর আলোর ব্যবস্থাও রয়েছে এবং প্রচুর নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। রেল বিভাগের প্রচুর কর্মীরা এখানে রয়েছেন ক্যাম্প করে। সবাই পরিস্থিতির দিকে যথেষ্ট সতর্ক দৃষ্টি রাখছেন এবং রেলওয়ের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে এই ক্ষতিগ্রস্ত এলাকাটা দিয়ে ট্রেন সর্বোচ্চ 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পারাপার করতে পারবে, কেননা এটা সতর্কতামূলক ব্যবস্থা। ট্রেন বেশি গতিতে চলাচল করলে মাটিতে ভাইব্রেশন হয়, এর ফলে এখানে যে স্টিপ হিল আছে সেটা থেকে আবার ধস পড়তে পারে। এর জন্য খুব ধীরে ধীরে এই এলাকাটা দিয়ে দিনে এবং রাত্রে উভয় সময়েই ট্রেন পারাপার হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব ধীর গতিতে সর্বোচ্চ গতিবেগ এখানে বরাদ্দ করা হয়েছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তো বন্ধুরা, যে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আগামী কয়েকদিনের মধ্যে যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচলের কথা আছে সেগুলোর কোনো পরিবর্তন হয়েছে কি না। তো বন্ধুরা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এখন পর্যন্ত সর্বশেষ পাওয়া খবরে আগামী কাল থেকে যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিলচর এবং আগরতলা থেকে যে ট্রেনগুলো যাত্রা করবে সেগুলো পূর্ব নির্ধারিত সময়েই যাত্রা করবে। বন্ধুরা, কোনো ধরনের সময়সূচির পরিবর্তনের খবর এখনও আমার হাতে এসে পৌঁছয়নি বা কোনো ট্রেন কিন্তু বাতিল হয়নি। আপনারা অযথা বিভ্রান্ত হবেন না, কোনো গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। যদিও একটু স্পর্শকাতর অবস্থা রয়ে গেছে এখনও ধসপ্রবণ এলাকাটাতে এবং যথেষ্ট সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। 24 ঘন্টার জন্য কিন্তু অতন্দ্র প্রহরাতে রয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পদস্থ আধিকারিকদের মধ্যে অনেকেই আছেন, কর্মীরা আছে এবং যথেষ্ট নিরাপত্তা রক্ষীদেরকে মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হতে না হয়। যাত্রী পরিষেবা এবং পণ্য পরিষেবা যাতে নির্বিচ্ছিন্নভাবে চলতে পারে বন্ধুরা, কেননা এই এলাকা দিয়ে বর্তমানে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি মালবাহী ট্রেনও কিন্তু চলাচল করছে। অনেকটাই মালবাহী ট্রেন এসেছে, আপনারা ছবিতে দেখতে পেলেন কিছু আগে, আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি বন্ধুরা। তো আপনারা আশ্বস্ত থাকতে পারেন, বর্তমানে ধীরে ধীরে ট্রেন চলাচল কিন্তু স্বাভাবিক হচ্ছে। আশা করা যায় যদি আর কোনো বৃষ্টি না হয় তাহলে আর নিকট ভবিষ্যতে কোনো ধরনের অসুবিধা হবে না বন্ধুরা। আপনারা নিশ্চিন্ত থাকুন। রেলওয়ে কর্তৃপক্ষ পরিস্থিতির দিকে যথেষ্ট সজাগ দৃষ্টি রেখেছেন। আপনারা কোনো ধরনের নেগেটিভ কথাবার্তায় কান দেবেন না। অনেকেই বিভ্রান্ত ছড়ানোর জন্য অনেক কিছুই বলতে পারে। সর্বশেষ পরিস্থিতি ধসপ্রবণ এলাকাতে এখন ঠিকঠাক আছে। আপনাদের আপনারা আগামী দিনে আপনাদের বিভিন্ন কাজের জন্য
ট্রেন যাত্রা করবেন বরাক উপত্যকা থেকে তথা আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা থেকেও, বা যেসব যাত্রীরা আমাদের মিজোরাম বা মণিপুরের কিছু অংশ থেকে যারা বরাক উপত্যকা মারফত ট্রেনে যাত্রা করবেন তারা নিশ্চিন্তে যাত্রা করতে পারেন। এখন অবধি কিন্তু কোনো ধরনের আর কোনো অসুবিধে নেই। বন্ধুরা, আপনাদেরকে আরেকটা অনুরোধ করছি বন্ধুরা, আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কেননা হঠাৎ করে যদি কোনো আপডেট আসে আমি কিন্তু ইউটিউব পোস্টে সেটা আপলোড করি। আপনারা যারা নিয়মিত দেখেন তারা জানেন, হঠাৎ করে কোনো আপডেট আসলে 1 মিনিট বা 30 সেকেন্ডের জন্য তো আর ভিডিও করা সম্ভব হয় না, সেটা আমি ইউটিউব পোস্টে দিয়ে দেই। যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যখনই আপনি ইউটিউব খুলবেন সাথে সাথে কিন্তু সেই পোস্টটা আপনার সামনে চলে আসবে। সেগুলো কোনো ছবি ধরুন বা কোনো ধরনের বিজ্ঞপ্তি যদি সরকারের তরফ থেকে আসে সেটা আমি দিয়ে দেই। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। সড়ক পথের ব্যাপার যেটা আমি প্রতিদিনই আপনাদেরকে আপডেট দিই, আজকেও সেটা বলছি। দুটো রাস্তাই খোলা আছে, শিলং শিলচর রুট, শিলচর হাফলং রুট, দুটোই খোলা আছে, আপনারা যেতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে বন্ধুরা। খুব তাড়াতাড়ি আরও কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে বন্ধুরা। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।